তো বন্ধুরা, আমি এসে পড়েছি আপনাদের মাঝে এক নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হলো মূলত মুড়ি মাখা। মুড়ি মাখার জন্য এখন সালাদগুলো কাটা হয়ে গেছে, তার সাথে মুড়ি না হয়ে গেছে এবং মুড়ির উপরে কিছু বাদাম দেওয়া হয়েছিল, আগে বাদাম ছিল। তারপরে আমার কাকা আজকে আসার সময় চানাচুর নিয়ে আসছিল, তো সেই চানাচুরগুলাও আজকে এখানে মুড়িতে দেওয়া হবে। আমাদের প্ল্যান ছিল আজকে ইফতার করারও, ইফতারের যে আইটেমগুলো সেগুলো আনতে গিয়েছিল, বাট আমার কাকা অফিস থেকে আসতে একটু লেট হয়ে গেছিলো, দেখা ইফতারগুলো আনা হয় নাই। তখন আমি আবার টিউশনিতেও ছিলাম, আমাকেও কিছু বলা হয় নাই, তাই ইফতার আনা, তাও আমরা ভাবলাম নরমাল মুড়ি দিয়েই মনে করেন খাওয়া দাওয়া করে দিই। তো এখন বিট লবণ দিয়ে এখন চানাচুরটা ভালোভাবে নিয়ে চানাচুর বেশি করে নিয়ে নিল, এবং তারপরে এই মূলত আমাদের মুড়ি মাখা শুরু হয়ে যাবে। আমি ছোটোবেলার অভ্যাস এক টুকরো যে চানাচুরের বড় অংশগুলো নিয়ে নিলাম। ছোটোবেলার থেকে এইসব আমার অভ্যাস এবং এইগুলো খেতে খুব ভালো লাগে। এবং এখন চানাচুরগুলোকে ভালোভাবে মুড়ির সাথে মিক্স করা হলো, এগুলোকে ভালোভাবে মিক্স করা হইতেছে, এবং একটু পরে এটার উপরে ভালোভাবে সরষের তেল দিয়ে এটা মাখিয়ে নেওয়া হবে মূলত মুড়িটা। এখন এখানে সরষের তেল দেওয়া হইতেছে, সরষের তেল দেওয়া প্রায় শেষ, এবং এটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়া হবে। তো বন্ধুরা, যদি আপনার আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকুন, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপ দিয়ে রাখেন যাতে আমাদের পরবর্তী ভিডিওটা আপনারা পেয়ে থাকেন। সো এখন প্রায় মুড়িটা মাখা শেষ হয়ে গেছে, এবং একটু পরেই এখানে ওই যে সালাদ সালাদ বলতে এখানে শসা, টমেটো, ধনেপাতা এবং মরিচ যে কাটা হয়েছিল সেগুলোকে ভালোভাবে মিক্স করে মুড়িটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হবে। আমার মুড়ি মাখা খেতে খুবই ভালো লাগে, যদি তার সাথে ওই যে ঘুগনি এবং চপ হয়ে যায় তাহলে তার কোনো কথাই নাই, এবং যদি ইফতারির মতো সুন্দর করে মাখা হয় তাহলে তো খেতে আরও খুবই ভালো লাগে। এখন প্রায় সব কিছুই মাখা হয়ে গেছে। সো এখন যে সবজিগুলো কাটা হয়েছিল সেই সবজিগুলোকে ভালোভাবে দেওয়া হইতেছে, উপর দিয়ে দেওয়া হইতেছে, এগুলোকে ভালোভাবে মিক্স করে একটু পরে সার্ভ করা হবে, এবং আমরা খাওয়া দাওয়া শুরু করে ফেলবো। সো গাইস, এখন আমাদের মুড়ি মাখা শেষ হয়ে গেছে, এখন এটাকে সার্ভ করা হবে। মুড়ি মাখা শেষ, এখন এগুলোকে বিভিন্ন বাটিতে সার্ভ করা হইতেছে, তারপরে এগুলো খাওয়া হবে। এখন দেখতে তো খুবই ভালো লাগতেছে, এখন দেখি মুখে দিয়ে টেস্ট কেমন লাগে। সো আমার ভাগ্যে বড় বাটিটা পড়ছিল, অ্যাকচুয়ালি আর কি মুড়ি খেতে গিয়ে ফালাই দিতে হয়, লিগা বড় বাটিতেই দেয়। তো এখন আমি মুখে দিলাম, খুবই ভালো লাগলো, টেস্ট ভালো ছিল, খারাপ না। এবং যদি ঘুগনি এবং চপ থাকতো তাহলে আরও জমে যেত, বাট এমনি অনেক ভালো হয়েছে, মজা হয়েছিল। দেখেন আমার দুই ভাইকে ওরা মোবাইল দেখা খাইতেছে, সারাদিন মোবাইল দেখে না, সারাদিন দেখে না, বড়কাটাই তো পড়ালেখা করেই, বাট ছোটকাটাও পড়ালেখা করে, বাট ওরা খাবার দেখার সময় মোবাইল সাধারণত দেখে থাকে। এবং আজকে আরেকটা কথা হলো, আজকে আমার আরেক কাকি ঘুগনি, বড়া এবং বেগুনি দেওয়া গেছিলো আমাদের খাওয়ার মাঝে, টাইমিংটা খুবই ভালো ছিল। তো এখন সেগুলো আমাদেরকে দেওয়া হইতেছে। তো আমরা একসাথে নর্মাল মুড়ি টেস্টও পেলাম, এবং তার সাথে আবার ইফতারের যে মুড়িটা আছে সেটাও টেস্ট পাইছি। তো এখন আমি ভালো করে এগুলোকে কেকটা ভালো করে মুড়ির সাথে মিক্স করে নিলাম, এবং ঘুগনিটা মূলত মটরশুঁটি দেওয়া করছিল, বুট দিয়ে করছে কিনা জানি না, বুট দেওয়া করে নাই, মটরশুঁটি দিয়েই করছিল, মটরশুঁটি। আমার মাখাও শেষ হয়ে গেছে, এবং এই মুড়িটা খেতে আমার অনেক ভালো লাগে, কারণ ঘুগনি থাকে, তার সাথে পেঁয়াজি, চপ, বেগুন এগুলোও থাকে। সব আইটেম ছিল না, বাট আশা করি পরের দিন বা যখন আনবে আবার তখন সব আইটেম থাকবে। তো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। সকলকে ধন্যবাদ।